হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আইব্রোসটা কিভাবে মেকআপ করবেন। তো এই ছোট ছোট টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে যারা বিগিনার, যাতে আইব্রোস যদি একটু উল্টোপাল্টা ড্রও হয়ে যায়, তো সেটা কিভাবে প্রমিনেন্ট করে নেবে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এরপর আরও ছোট ছোট টিপস দেখাবো, যেমন আইব্রোস বেস মেকআপের অনেক কিছুই আছে আই মেকআপের। তো দেখুন, এই যে প্যালেটে কালারগুলো দেখতে পাচ্ছেন, 4টে কালার আছে। এর মধ্যে তো একটা লিকুইড আছে আর 3টে কালার আছে, ব্ল্যাক আছে, একটু ব্রাউন আছে আর ওটা অ্যাশ কালার আছে। তো ব্ল্যাকটা সবসময় আপনারা একটু হালকা যাদের আইব্রোস তাদের ক্ষেত্রে ইউজ করবেন, আর অ্যাশ কালারটা যাদের একদম ডার্ক ব্ল্যাক আইব্রোস তাদের ক্ষেত্রে ইউজ করবেন, আর ব্রাউন কালারটা যাদের ব্রাউনিশ আইব্রোসের কালার শেডটা তাদের ক্ষেত্রে ইউজ করবেন। তো আমি এখন এই অ্যাশ কালারটা ইউজ করব। যাদের খুব কালো তাদের কালো কালারটা ইউজ করলে আরও বেশি কালো প্রমিনেন্ট দেখায়, তখন বোঝা যায় যে আইব্রোটা ড্র করব কিন্তু ন্যাচারাল দেখাবে, সেইভাবে আপনাদের সঙ্গে আইব্রোসটা ড্র করে দেখাবো। তো এই যে টিপ পয়েন্টের এখান থেকে নিচে ফার্স্টে একদম আইব্রোসের ধার থেকে আইব্রোসটা ড্র করবেন। একটু খেয়াল করে করবেন, যাতে যাদের খুব পাতলা তাদের একটু মোটা দেবেন, আর যাদের মোটাই আছে তাদের একদম আইব্রোসের ধার থেকেই ড্রটা করবেন। আর যেখানে হয়তো আইব্রোস নেই, ফাঁকা, সেখানে আপনি কালারটা দিয়ে প্রমিনেন্ট, আর এই যে টিপ পয়েন্টের উপরে সবসময় টিপ পয়েন্টটা ছেড়ে আইব্রোসটা ড্র করবেন। তো এইভাবে আইব্রোসটা আমি প্রথমে ড্র করে নেব। ড্র করে নিয়ে কালারটাকে লাগিয়ে নিয়ে কালারটাকে ব্লেন্ড করব ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। তো দেখুন, আমার কালারটা লাগানো হয়ে গেছে, বোঝাও যাচ্ছে না যে আমার আইব্রোসে কালার দেওয়া আছে। তো দেখুন, আমার দুটো আইব্রোসই ড্র করা হয়ে গেছে। তো এক সাইডেরটা একটু মোটা করেছি, এক সাইডেরটা একটু আইব্রোসের সমানই করেছি। এবার নিচের দিক থেকে ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে করে এইভাবে উপর দিকে টেনে টেনে যে ড্র লাইনটা আছে সেটাকে একদম ব্লেন্ড করে দেবো, যাতে বোঝা না যায় যে আইব্রোসে কালার দেওয়া আছে। তো উপর দিক থেকে উপরের সেটটা নিচের দিকে, নিচের সেটটা উপর দিকে, এইভাবে টেনে টেনে ব্লেন্ড করে দেবেন। সেম এপারেরটাও তাই করবো। এই যে লাইনটা পড়েছে সেটা বোঝা যাবে না। আর হ্যাঁ, ফ্রন্টটা যেন একটু হালকা লাইটই থাকে, তো তখন সেটা ন্যাচারাল দেখায়। অনেকেই আছে ফ্রন্টটাকেও পুরো ভর্তি করে দেয়, তো ওটা হবে না। এই যে কালারটা দিচ্ছি সেটা দিয়েই হালকা একটা শেড পড়ে যাবে, তাতে ফাঁকা জায়গাটাও কি ব্লেন্ডিং হয়ে যাবে কালারে, আর বেশি ডার্কও লাগবে না। তো দেখুন, আমার একটা একটু সরু একটু মোটা দেখাচ্ছে। আমি এবার এই কনসিলার আর ফ্ল্যাট ব্রাশ দিয়ে আইব্রোসটাকে সুন্দরভাবে ইকুয়াল করে ড্র করে নেব। তো ফ্ল্যাট ব্রাশে কনসিলার লাগিয়ে নিয়ে আমি ফ্ল্যাটভাবে কিভাবে আইব্রোটাকে ড্র করব আপনারা দেখতে থাকুন। একদম যেখান থেকে আমি আইব্রোসটা এঁকেছি সেখান থেকেই স্ট্রেটভাবে বা ফ্ল্যাটভাবে শুইয়ে সবসময় ব্রাশটাকে কনসিলার দিয়ে টানতে হয়, যাতে একদম স্ট্রেট লাইনটা আসে। সেম উপরের পোর্শনটাও ওইভাবেই করে নেব, এইভাবে টেনে, যদিও মোটা সরু থাকে ইকুয়াল হয়ে যাবে। এবার ব্রাশ দিয়ে এক্সট্রা কনসিলারগুলোকে টেনে টেনে ব্লেন্ডিং করে দেবো। এটা ব্রাশ দিয়েও করে নিতে পারে বা ব্লেন্ডার দিয়েও করে নিতে পারে। সেম এটাকেও আমি করে নেব। দেখুন, করে নেওয়ার পর আমার আইব্রোসটা দেখুন, আমার আইব্রোসের যেমন কালার তেমন ড্র করেছি, সেটাও বোঝা যাচ্ছে না, কিন্তু ন্যাচারাল দুটো ইকুয়াল সুন্দরভাবে ড্র হয়েছে। এইভাবে প্র্যাকটিস করতে থাকলে ন্যাচারালভাবে আইব্রোসটা ড্র হয়ে যাবে, আর বোঝাও যাবে না খুব গাঢ় হয়েছে, প্রমিনেন্ট একটা ন্যাচারাল আইব্রোসের লুক দেখাবে। এইভাবে আপনাদের সঙ্গে ছোট ছোট টিপসগুলো আমি শেয়ার করব। আপনাদের কেমন লাগলো, আপনারা যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন।
এরপর আমি আরও ছোট ছোট টিপস নিয়ে আসবো মেকআপে। তো আপনারা এইগুলো এইভাবে দেখতে থাকুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।